মহারাজার ঠাম্মি রাস্তার পাশে দাঁড়িয়ে বেশ মজা করে ফুচকা খাচ্ছে। মহারাজ একটা ফুচকা মুখে দিতেই অমনি মহারাজ বিষম খেয়ে যায়। ঠাম্মি তখন মহারাজকে বলে, সামলে সামলে, নিশ্চয়ই তোর মা তোর কথা ভাবছে। মহারাজ বলে, তোর মা আমার কথা ভাবছে? দেখো গিয়ে, মা আমাকে গালাগালি করছে। ঠাম্মি বলে, সে কি আর সবসময় তোকে গালাগালি করে রে? তোর কথা চিন্তাও করে। ছোটবেলার কথা তোর মনে পড়ে না? তোর মা তোকে কত ভালোবাসতো। তোর এই ঘটনার পর থেকেই জানিস পূর্ণিমা কেমন একটা হয়ে গেছে। ও আগে এমন ছিল না। তবে মহারাজ, তোর ব্যক্তিগত ব্যাপার ভেবে আমি কখনো তোর কাছে কিছু জানতে চাইনি, কোনো প্রশ্ন করিনি। তোর ব্যক্তিগত ব্যাপারকে আমি সম্মান জানিয়েছি। তবে আমার মনে হয় নাতবউকে তোর সবটা বলে দেওয়া উচিত। আমি সেই জায়গায় ছিলাম, তোকে চাইলে প্রশ্ন করতে পারতাম, তোর বাবাকেও প্রশ্ন করতে পারতাম, কিন্তু আমি করিনি। কিন্তু আমার মনে হয় ওই মেয়েটার আসল সত্যিটা জানা উচিত। মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে, আমি কখনোই পূজাকে এই সমস্ত কথা বলবো না, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব পূজার জীবন থেকে দূরে সরে যাব। এরপরে দেখা যায় পূজা বাড়িতে ফিরে এসেছে। মহারাজ গিয়ে সদর দরজা খোলে। দরজায় দাঁড়িয়ে মহারাজের দিকে তাকিয়ে আছে পূজা। আজ মহারাজের বিষয়ে অনেক কিছুই জানতে পেরেছে সে, তাই মহারাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মহারাজা তখন তুড়ি বাজিয়ে পূজার হুঁশ ফেরায়, বলে ঘরে ঢোকার পরে দরজাটা বন্ধ করে দেবেন। এই বলে মহারাজের সামনে হেঁটে যায়। পূজা তখন পিছন থেকে বলে, আপনি জুভেনাইল হোমে ছিলেন? এই কথা শোনার পরেই মহারাজা থমকে দাঁড়ায়। মহারাজ চায় না তার অতীত সম্পর্কে কেউ তাকে কোনো প্রশ্ন করুক, কিন্তু পূজা বারবার সেই অতীতটাই তাকে মনে করিয়ে দিচ্ছে। অন্যদিকে মহারাজের মা তো আছেই, সকাল দুপুর তার অতীত নিয়ে তাকে কথা শোনায়। এত প্রশ্ন, এত কষ্ট যন্ত্রণা সহ্য করেও মহারাজা তার অতীত সম্পর্কে কিছু বলতে নারাজ। কেননা মহারাজের অতীত সামনে আসলে তার মা অনুতাপের অনুশোচনায় সারা জীবন দগ্ধে মরবে। কেননা অন্যায়ভাবে তিনি মহারাজকে এত কষ্ট দিয়েছেন, এত জ্বালা যন্ত্রণা দিয়েছেন যে সে অন্যের কোনো প্রায়শ্চিত্ত হয় না।